মানুষের জীবন এক চলমান পথ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা সবাই এক অবিরাম যাত্রায় আছি। কিন্তু কখনো কখনো মানুষ চলতে চলতে হঠাৎ থেমে যায়। কিন্তু কেন? এই থেমে যাওয়া মানেই কি পরাজয়? না, সব সময় নয়। অনেক সময় এই থেমে যাওয়া হলো নিজের ভিতরে তাকানোর জন্য। যখন আমরা ক্লান্ত হয়ে যাই, হতাশ হই, তখন চলতে থাকা কঠিন হয়ে পড়ে। তখন মনে হয় আর পারছি না, আর নয়। সেই সময়ে মানুষ থেমে যায়। এই থেমে যাওয়া কখনো এক ধরনের আত্মরক্ষা, আবার কখনো এক উপলব্ধির শুরু। কিন্তু অনেক সময় এই থেমে যাওয়া হয়ে ওঠে এক ভয়ের কারণ। ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়, নিজের অক্ষমতার অনুভব। এই ভয় আমাদের পিছিয়ে দেয়। স্বপ্ন দেখে এগিয়ে যাওয়া মানুষ হঠাৎ করে থেমে যায়, কারণ সে ভাবতে শুরু করে, আমি কি পারবো? আবার কেউ থেমে যায় ভালো কিছু পাওয়ার পর। সে ভাবে, এটাই তো যথেষ্ট, আর কষ্ট করে কি হবে? কিন্তু জীবনে থেমে থাকলে পিছিয়ে পড়তেই হয়, কারণ জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না। এই থেমে যাওয়া মুহূর্তে দুটো পথ খোলা থাকে। একটা হলো চিরদিনের জন্য থেমে যাওয়া, আরেকটা হলো আবার জেগে উঠে এগিয়ে চলা। যে মানুষ ব্যর্থতার পরেও উঠে দাঁড়াতে পারে, একদিন তাকেই সফল মানুষ বলে। এই জন্যই বলা হয়, থেমে যাওয়া সমস্যা নয়, থেমে থেকে যাওয়াটাই বড় সমস্যা। থামুন, ভাবুন, বিশ্রাম নিন, কিন্তু আবার শুরু করুন। কারণ যতবার আপনি পড়বেন, তার চেয়েও একবার বেশি উঠতে পারলেই আপনি জীবনে সফল হবেন। ধন্যবাদ।